এই সংসারের কাজ করতে করতেই নিজের জীবনটা একদম তেজপাতার মতো হয়ে গিয়েছে। এখন এই কাজ করো, তখন সেই কাজ করো। এই কাজ করতে করতেই সারাটা দিন কেটে যাচ্ছে আমার। আমাকে পুরো গ্রাম চেনে আমার রেশমি কালো ঘন মসৃণ চুলের জন্য। আমার কি একরত্তি বসার জো আছে, হ্যাঁ? যে চুলগুলোর একটু যত্ন আত্তি নেব। সবই হচ্ছে আমার কপাল কপাল। বাবাকে কত করে বলেছিলাম একটা ধনী পরিবারের সাথে আমার বিয়ে দিতে, কিন্তু না, তারা আমাকে গরিব পরিবারে বিয়ে দিল। ঘরে আছে এক কচুটে শাশুড়ি, সারাটা দিন আমাকে এই কাজ করায়। আজকের কাজ এই পর্যন্তই, যত সব। বৌমা, আরে ও বৌমা, তুমি তো চুলায় আগুনও ধরাতে পারোনি সারাটা দিন, তবে পড়েই থাকো। তোমার মতো বাচ্চারা কি কোনোদিন কাজ করতো না নাকি? উফ বাবা, চোখটা একটু লেগে গিয়েছিল। তাছাড়া ডাকাডাকি করে বাড়ি একদম তুলে দিয়েছে। এরকম বুড়ি আমি জীবনেও দেখিনি, যত সব। এভাবে কি আর সংসার চলবে বৌমা? আমি তো বুড়ো হয়ে গেছি, আগের মতো কাজও করতে পারি না। তুমি তো একদম শুয়ে বসে থাকো, এভাবে তো সংসারটা একেবারে রসাতলে চলে যাবে। হ্যাঁ হ্যাঁ, আপনি তো বুড়ি মানুষ, চুপ করেই থাকুন। আমার স্বামীকে আমি খাইয়ে বিদায় দিব নাকি বাড়িতে বসিয়ে রাখবো, সে বাপু আমি দেখে নেব। হুঁ। ঠিক আছে ঠিক আছে, সে তুমি যা ইচ্ছে করো। আমি বাপু চলে যাচ্ছি আমার মেয়ের বাড়িতে। এই সংসারে থাকলে তো আমাকে না খেয়েই মরতে হবে। আমাকে তাড়াতাড়ি দুটো খেতে দাও। আমাকে শহরে যেতে হবে। হাতে আর বেশি সময় নেই। কিন্তু আমি তো কোনো কিছুই রান্না করিনি গো। তুমি এক কাজ করো, তুমি শহরে যাওয়ার পথে হোটেল দেখে কিছু খেয়ে নিও। আজকাল আমার শরীরটা খুব জ্বরে একদম ব্যথা করছে, তাই একটু ঘুমোচ্ছিলাম আর কি। রান্নাঘর পর্যন্ত গিয়ে কাজ করারও শক্তি নেই গো। কি বলছো এইসব? তুমি তো সারাদিনই শরীর খারাপ। আর এ কদিনে তো হাতে কোনো খাবার খায়নি। মা আমাকে জোর করে তোর সাথে বিয়ে দিল, কিন্তু বিয়ের পর তো তোর প্রতি ভালোবাসা বেড়ে গেছে। শুনুন, আমার মতো মেয়ে যদি আপনি অন্য কোথাও পেতেন, তাহলে তো কাজই হতো। আমার মতো কালো লম্বা চুলের বউ যদি পেতেন, তাহলে আপনার ভাগ্যটাই বদলে যেত। তাহলে আর আমাকে কোনো কাজই করতে বলতেন না, বুঝেছেন? কিন্তু আপনাকে তো আমি আমার জীবনটাই দিয়ে দিয়েছি। কেন যে আমার বাবা মা এখানে বিয়ে দিতে গেল? চিন্তা করছো কেন? তুমি তো কিছু ভাবতে বসে আছো। কে তুমি? কোথা থেকে কথা বলছো? তোমাকে তো আমি দেখতে পাচ্ছি না। আমাকে দেখলে তুমি ভয় পেয়ে যাবে, কিন্তু তোমার কোনো চিন্তা নেই, আমি যে তোমার সামনেই বসে আছি। না না, ভয় পাচ্ছি না। তুমি সামনে এসো। আমি জানি তোমার জীবনে অনেক দুঃখ। তোমার স্ত্রীর স্বভাবও একেবারেই ঠিক নয়। সে নিজের চুল নিয়ে যে অনেক অহংকার করে, আর কাউকে একদম পাত্তা দেয় না। হ্যাঁ পরি, আমি তাকে খুব ভালোবাসি, কিন্তু তার অহংকারের কারণে সংসারে শান্তি নেই। তুমি কি আমাকে সাহায্য করতে পারো? কিন্তু তুমি চিন্তা করো না, আমি তোমাকে সাহায্য করব। আমি তোমাকে একটি জাদুর তেল দেব। এই তেলটি তুমি তোমার স্ত্রীর চুলে লাগালে সে শিখবে, আর তোমাদের সংসারে শান্তিও ফিরে আসবে। তুমি দেখো। ধন্যবাদ পরি, তুমি আমার অনেক সাহায্য করেছো। এই তেলটা আমি তার চুলে লাগাবো, আর চুলে লাগালে তার মনোভাব পরিবর্তন হবে। আরে আরে বাহ, তেলের বোতলটা তো অনেক দামি মনে হচ্ছে। তুমি তো আমার জন্য খুব ভালো কাজ করেছো। তবে এক কাজ করি, আমি বরং রান্নাটা সেরে ফেলি, তারপরই না হয় তেলটা লাগাবো। আরে আরে, আরে এ কি? আমার মাথার চুলগুলো কোথায় গেছে? আমার চুলগুলো তো দেখছি উধাও হয়ে গেছে। এ কি? এ আবার আমার সাথে কি হয়ে গেল? শুনছো, আমার চুলের কি হয়ে গেল? এটা কি, এটা কি তোমার কাজ?
পরি, তুমি সত্যিই আমার জীবনটাকে পাল্টে দিলে। বাহ পরি, তুমি খুব ভালো শিক্ষা দিয়েছ। এটাই তার শিক্ষা।